গাইস, পূজা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখছো গাইস, এখন একটা প্রবলেমে পড়েছি। প্রবলেমটা হচ্ছে গিয়ে মিনিটে মিনিটে ভুলে যাই। তো ভাবছি সকাল থেকে ব্লগ করব, ভুলে গেছি। জানো কি করব? এখন রাত এখন বাজে 10টা বা 10টা বাজতে যায়। এখন ভাবছি ব্লগ করব, মনে পড়েছে। তো এখন তাহলে মনে পড়লো যে কালে চট করে ব্লগটা খুলে করে নিই, না হলে তো আবার ভুলে যাব। এখন রান্না বসিয়েছি, তো এখন ডাল বসিয়েছি। ডাল হবে, রুটি হবে। যা, আটা মাখা হয়নি এখনো। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ ভুলে গেছি রুটি করতে, আটা মাখবো। তাই এখানে আমি বসিয়েছি ডাল। তো দেখো, এই দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে। তো একটু দেখি। দেখছো, ভুলে গেছি নুন দিতে। কি করব বলো গাইস, এত ভুলে যাই আমি সব কাজ। এই কাজটা করব ভুলে যাই, ওই কাজটা করব ভুলে যাই। তো চলো, এখন নুন দিতে হবে। দেখছো, এখন আটা মাখবো, রুটি করব। এতক্ষণ আমার আটা মাখা রুটি করা হয়ে যেত, ডাল কমপ্লিট হয়ে গেছে। কি করব বলো তো? এ বাবা, আবার ভুলে গেছি গাইস। দেখো, মাছ ভাজতে ভুলে গেছে কর্তামশাই, কিন্তু উনি মাছ বার করতেই ভুলে গেছি। তো ডিপ ফ্রিজে মাছ রাখা। তো এখন যদি মাছটা আমি বার করি, দেখো কখন আমি মাছটা ছাড়াবো আর কখন আমি ভাজবো। ওহ, বলো তো গাইস, কি করব আমি? আর কত মাথায় প্রেশার দেব? মাথাতে প্রেশার দিয়ে দিয়ে মাথা হ্যাং হয়ে গেছে। তো চলো, এটাকে এখন জলে রাখি, জানি না কখন ছাড়বে। তো যাই পারে হোক, এখন আমি আটা মাখবো, রুটি করবো। ঘড়ির কাঁটায় 9:30। তো বলো তো গাইস, তোমরাই বলো আমার কি হবে? দেখছো কতটা জল পড়ে গেল গাইস গো, আমি কোথায় যাই গো? দেখি এইবারে ডালটা ফুটে গেছে গো, দেখছো? আজকের মেনুতে হবে ডাল, রুটি, মাছ ভাজা। সিম্পল, একদম সিম্পল খাবার। তো চলো গাইস, আজকের ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো এই হবে আমার ব্লগ করার কথা মনে হলো, তাই ব্লগটা করলাম। তো এখন জানি না কখন পোস্ট করব, হয়তো পোস্ট করতেই ভুলে যাব। তাই ভাবছি আটাটা মেখেই পোস্টটা করে দিই। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, সাথে থেকো। তো চলো, পূজা ব্লগে আপাতত এই পর্যন্তই, আমার ব্লগটা শেষ। তো চলো গাইস, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।